আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের মুভি আছে, টিভি নাটক আছে, সেখানেও কিন্তু আসলে ধূমপান বা নেশা জাতীয় দ্রব্যকে অনেকভাবেই আসলে প্রমোট করা হয়। তো সেই জায়গা থেকে আসলে গণমাধ্যমের ভূমিকাটা কেমন হওয়া উচিত এবং এখানে দায়িত্বশীল আচরণের ভূমিকা জায়গা থেকে আসলে কি করণীয় সেই বিষয়টা যদি বলেন। আমরা তো গণমাধ্যমকে বলি আমাদের মানে যে কোনো জাতির আয়নার মতো মনে করি। তো গণমাধ্যম এক্ষেত্রে আমি গণমাধ্যমকে মাঝে মাঝে অসহায় মনে করি। তাদেরও তো টিকে থাকতে হবে, ফলে তারাও এই ধরনের কৌশলগুলো অবলম্বন করে থাকেন। বিশেষ করে যারা মানে আমি বলবো নাটক তৈরি করেন, সিনেমা তৈরি করেন, সেটা দেশীয় হোক, পার্শ্ববর্তী দেশের কথা বলি, আন্তর্জাতিক কথা বলি, সব জায়গাতেই আমরা এই বিষয়গুলোকে প্রমোট করতে দেখি এবং হিরোইজমের একটি জায়গা থেকে দেখতে পাই। অথবা আমাদেরকে আকর্ষণ বাড়ানোর জন্য, লাইক আমি যদি ইদানিং আমি মানে সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখে খুবই দুঃখ ভারাক্রান্ত হই যে কে কত দামি মোবাইল কিনতেছে এবং এগুলো কিভাবে আসতেছে মানুষের কাছে, সেইটাকেও প্রমোট করা হচ্ছে। দ্যাট মিনস আমাকে কিন্তু আমাদের সন্তানদেরকে আবার ছেলে মেয়েদেরকে ওই দিকে যাওয়ার জন্য প্রলুব্ধ করছে, ওয়েটা শিখিয়ে দেওয়া হচ্ছে, রাইট? যেমন আমরা বলি সুইসাইডের ক্ষেত্রে একই রকম, যে সুইসাইড যখন হবে তখন সেটা মিডিয়া কিভাবে প্রকাশ করবে, তার কিছু নৈতিকতা রয়েছে। ঠিক একই রকমভাবে আমাদের সমাজের মধ্যেও যে নেতিবাচক বিষয়গুলো রয়েছে তার মধ্যে মাদকাসক্ত বা আসক্তিমূলক আচরণ একটি ভয়ঙ্কর একটি জায়গা। তো সেক্ষেত্রে সেটাকে প্রিভেন্ট করার জন্য আমার মনে হয় যে আমাদের মিডিয়া এবং মিডিয়া সংশ্লিষ্ট সকলেই আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে করে এটা না বৃদ্ধি পায়। কারণ দিন শেষে কিন্তু আমি মনে করছি যে এটা আমাকে ক্ষতি করছে না, কিন্তু এটা আমার সন্তান, আমার আশেপাশের মানুষদেরকে প্রভাবিত করছে। একদম আমার সমাজ কলাপস হলে বা সিস্টেম কারাপ্টেড হলে তো আসলে আমিও প্রভাবিত হব। আপনি জানেন কিনা যে রাস্তায় আপনারা দেখবেন অনেক যারা আমরা দেখতে পাই যে ড্যান্ডি নিচ্ছে, তারা ড্যান্ডি নেয়, আপনি দেখতে পাবেন শুষে নেয়, এবং ওই শিশুটা যখন ড্যান্ডি নেয় তারপরে কিন্তু তার হিতাহিত জ্ঞান থাকে না। ফলে সে কিন্তু আমার কাছে এসে আমাকে ক্ষতি করে তার জৈবিক চাহিদা পূরণের জন্য আমাকে চিন্তায় এসে যুক্ত হতে পারে, অন্য অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারে, এবং সেখান থেকে কিন্তু আমিও মুক্তি পাবো না। একদমই তাই। ফলে এই পুরো সিস্টেমকে কিন্তু কি করবে, নাড়া দিবে যদি আমরা সবাই দায়িত্বশীল না হই। স্যার, এই ক্ষেত্রে আসলে অনেকেই বলে থাকেন যে মাদক চোরাচালানের একটা বিষয় বা অ্যাভেলেবিলিটি যেহেতু আছে, তাহলে কিন্তু আসলে ব্যবহারের বিষয় বা অপব্যবহারের বিষয়টা আসলে বাড়বেই। সেক্ষেত্রে চোরাচালানের জায়গাটা বা অ্যাভেলেবিলিটি আসলে কমানোটা সবচেয়ে বেশি আগে দরকার। এই বিষয়ে আপনার মতামত কি? আমি আবারও বলছিলাম, প্রথমেই যেটা আপনার সাথে শেয়ার করছিলাম, যে যারা এই বিষয়ে নিয়ে বিজনেস করেন, এই যে বিজনেস ইজ এ বিগ বিজনেস, এবং এই বিজনেস যারা করছেন তারা কিন্তু বিজনেসের সকল ধরনের শর্ত, সেটা হতে পারে আমি বলবো নৈতিক শর্ত অথবা অনৈতিক শর্ত, সবগুলো মেনেই তারা বিজনেস করেন এবং তারা তাদের বিজনেস চালিয়ে যাবেন। এটাতে এরকম তাদের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের বৈশিষ্ট্য হওয়া দরকার বা আমাদের দায়িত্ব হওয়া দরকার, সেটা পারিবারিকভাবে হোক, আমি যদি বলি সামাজিকভাবে হোক, সে প্রাতিষ্ঠানিকভাবে হোক, আমাদের রাষ্ট্রীয়ভাবে হোক, সেইটাকে প্রতিরোধ করা, প্রতিকার করা। ফলে তারা তাদের বিজনেস বা তাদের যে কৌশল তারা চালিয়ে যাবে। যেমন আমরা যখন দেখি যে আমাদের অবশ্যই আমি আমাদের রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশলের মাদক যে চোরাচালান হয় সেখানে তারা কি করেন, সেটাকে ধরতে সক্ষম হন। কিন্তু দেখা যায় যে কিছুদিন পর ওই যারা মাদক এরকম চোরাচালানের সাথে যুক্ত বা যারা এরকম কাজের সাথে যুক্ত, তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করে মাদককে আবার নিয়ে আসেন। ফলে তাদের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের প্রচেষ্টাগুলোকে আরও বেশি স্ট্রংলি চালানো দরকার। সেটা হতে পারে যেমন পারিবারিক বন্ধন বৃদ্ধি করা, আমাদের সামাজিক সিস্টেমকে আরও বেশি স্ট্রং করা যায় কীভাবে, বিদ্যালয়ে এই ধরনের ব্যবস্থাপনা আনা যায় কিনা, কারণ শিক্ষা প্রতিষ্ঠান একটি বড় জায়গা আমি বলবো। যেমন আমি উন্নত বিশ্বে অনেক জানি যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ড্রাগ রেজিস্ট্যান্স প্রোগ্রাম চালু করে রয়েছে, যাতে করে তরুণ সমাজের মধ্যে যখন যেই সময় আকর্ষণটা বৃদ্ধি পায় এবং আকর্ষণের ফলে এডিকশনে যায়, তো তখন বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রতিষ্ঠানগুলো নিয়ে থাকে। এবং আমি খুবই চমৎকার আপনাকে উদাহরণ দিচ্ছি, যে একটা এক্সাম্পলের উদাহরণ দিচ্ছি, যে ওরা এরকম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেয়
যে কিভাবে ধূমপান করলে তার ক্ষতি হয়, এবং তারা অনেক ধরনের ইনোভেটিভ আইডিয়া নিয়ে ওই শিক্ষার্থীদের মধ্যে ধূমপান বিরোধী একটি মনোভাব বিশ্বাস তৈরি করে। আমাদের দেশে আমি কিন্তু সেরকম কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। বরং আমাদের মাঝে একটা চিন্তা আছে যে এগুলো আসলে আরো বেশি জানলে ওরা হয়তো আরো বেশি আকর্ষিত হবে, কিন্তু নেতিবাচক জিনিসগুলো তো আসলে কিন্তু প্রোগ্রামগুলো এরকম ভাবে নেওয়া হয় যাতে ওদের উপযোগী করে তৈরি করা হয়। তার মানে এই না তারা জানবে, ওটা বরং ওইটা থেকে তাদের কিভাবে সরে আসবে এটা তারা বুঝতে পারবে। ফলে তাদের অ্যান্টি অ্যাটিটিউড তৈরি করা হয়। আমরা যদি বলি যে অ্যান্টি ড্রাগ রেজিস্ট্যান্স অ্যাটিটিউড তৈরি করা হয়। ফলে এরকম কোনো প্রোগ্রাম, কোনো ইন্টারভেনশন কিন্তু আমার চোখে পড়ে না। ফলে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নেয়, কারণ আমাকে যেরকম আমরা যেটা বলি ডিমান্ড যেরকম বাড়বে সাপ্লাই এরকম বাড়বে, সুতরাং আমাকে যদি আমি সাপ্লাই সাইড বন্ধ করতে হয় তাহলে ডিমান্ডও বন্ধ করতে হবে। তো ডিমান্ড বন্ধ করার জন্য আমার তরুণ সমাজ বা যারা যেই সময় আসক্তিমূলক আচরণটা তাদের মধ্যে প্রকট হয়, তখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নেওয়া দরকার।